আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আলোচনা করছি আইনের শিক্ষার্থীদের জন্য জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের একটি অধ্যায় ওনারশিপ বা মালিকানা নিয়ে। আজ ওনারশিপ বা মালিকানার দ্বিতীয় পর্ব। আমরা ইতোমধ্যে প্রথম পর্বের আলোচনা করেছি। যদি আপনি প্রথম পর্বের আলোচনা না দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল আরিফস লিগাল ভিউয়ের প্লে স্টোর থেকে দেখতে পারেন। আমরা ওনারশিপ বা মালিকানার প্রথম লেকচারেই দেখেছি আমাদের এই লেকচারে মোট 5টি সিনোপসিস রয়েছে। ইতোমধ্যে আমরা প্রথম লেকচার আলোচনা করেছি। আজকের আলোচনা ডেফিনিশন অব ওনারশিপ, মালিকানার সংজ্ঞা নিয়ে। আজকে এই আলোচনায় আমরা মালিকানার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আমরা একটি সাধারণ সংজ্ঞা দেখার পরে এখন স্কলার্সদের সংজ্ঞা দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা অস্টিনের সংজ্ঞা দেখব, তিনি ওনারশিপ সম্পর্কে কি বলছেন। অস্টিন হচ্ছে, যার পূর্ণ নাম জন অস্টিন। জন অস্টিন ইংল্যান্ডের জুরিস্ট অ্যান্ড লিগাল ফিলোসোফার। তিনি জুরিসপ্রুডেন্সের অ্যানালিটিক্যাল স্কুল অব জুরিসপ্রুডেন্সের প্রতিষ্ঠাতা। তিনি কি সংজ্ঞা দিয়েছেন আমরা একটু দেখার চেষ্টা করছি। অস্টিন বলছে, ওনারশিপ মিন্স, ওনারশিপ অর্থ এ রাইট, একটি অধিকার, হুইচ অ্যাভেইল, যে অধিকার সুবিধা দেয়, অ্যাগেইনস্ট এভরিওয়ান, প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে, হু ইজ সাবজেক্ট টু দ্য ল, কনফারিং দ্য রাইট টু পুট থিং টু ইউজার অফ ইনডিফিনিট নেচার। অর্থাৎ জন অস্টিন বলছে, ওনারশিপ বা মালিকানা হচ্ছে এমন একটি অধিকার, যে অধিকার পৃথিবীর সকল ব্যক্তির বিরুদ্ধে ওই অধিকার মালিককে সুবিধা দেয়। সে অধিকারটা হবে কি? সাবজেক্ট টু দ্য ল কনফারিং দ্য রাইট। সেই অধিকারটা মালিকের উপর অর্পণ করবে আইন। আইন তাকে সেই অধিকারটা অর্পণ করবে। টু পুট থিং দ্য ইউজার অফ ইনডিফিনিট নেচার, অর্থাৎ এই সম্পত্তিটি ব্যবহার করার ক্ষেত্রে মালিকের সব ধরনের অধিকার থাকবে। ইনডিফিনিট নেচার অর্থাৎ এই সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে মালিকের উপর কোনো বাধা নিষেধ থাকবে না। তিনি স্বাধীনভাবে ওই সম্পত্তিটি, তাকে যে অধিকার অর্পণ করা হয়েছে সেগুলো তিনি ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা যদি দেখি, জন অস্টিন বলছে ওনারশিপ বা মালিকানা হচ্ছে এমন একটি অধিকার, যে অধিকার একজন মালিক পৃথিবীর যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ভোগ দখল করতে পারেন, যে অধিকার তাকে আইন অর্পণ করেছে। এবং এই অধিকারটা ভোগ দখল করার প্রকৃতিটা হচ্ছে এমন যে তিনি এটি স্বাধীনভাবে ইনডিফিনিট নেচারে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে তার উপর কোনো বাধা আরোপ করা যাবে না। এখন আমরা দেখব অস্টিনস যে ডেফিনেশন দিয়েছে, সেই সংজ্ঞায় মালিকানার কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। অস্টিনের ডেফিনেশনে এই ওনারশিপ বা মালিকানার 3টি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে, আমরা দেখছি। প্রথম বৈশিষ্ট্যটা হলো ইনডেফিনিট ইন পয়েন্ট অফ ইউজার, অর্থাৎ ব্যবহারকারীর অধিকার হচ্ছে অপরিসীম বা অনির্দিষ্ট। আমরা একটু ব্যাখ্যা করছি, বলছি কি বলছে। ইট মিনস, এর মানে হলো যে এই ইনডেফিনিট ইন পয়েন্ট অফ ইউজার আমরা বলছি, সেটা কি বোঝাচ্ছে? দ্যাট দ্য ওনার মে ইউজ, যিনি মালিক তিনি ব্যবহার করতে পারেন, দ্য প্রপার্টি, ওই সম্পত্তিটি, হাউসোয়েভার হি মে ডিজায়ার সো, তিনি যেভাবে ব্যবহার করতে চান। অর্থাৎ যখন একজন ব্যক্তি একটি সম্পত্তির মালিক হলো, অস্টিনের মতামত হলো তিনি ওই সম্পত্তিটা তার ইচ্ছা মতো মালিক যেভাবে চান ঠিক সেভাবে ব্যবহার করতে পারবেন। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্ট করছি। ফর এক্সাম্পল,
ইফ এ পারসন ওনস এ পিস অফ ল্যান্ড, যদি একজন ব্যক্তি একখণ্ড জমির মালিক হয়, হি মে বিল্ড এ হাউস অন ইট, উনি চাইলে ওই জমির উপরে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। ইউজ ইট অ্যাজ এ গার্ডেন, উনি চাইলে ওখানে একটি বাগান তৈরি করতে পারেন। অর মে সিম্পলি লিভ ইট অ্যাজ ইট, যেমন ছিল তিনি ওভাবে পরিত্যক্ত করেও রাখতে পারেন, যে আমি বাড়ি করব না, গার্ডেন করব না, কোনো কিছুই করব না, যেমন ছিল যেভাবে ক্রয় করেছি ঠিক সেভাবে রেখে দেব, উনি চাইলে সেটাও পারেন। এখন প্রশ্ন হলো, এই যে আসলে আমরা বলছি তিনি কি ব্যবহার করার ক্ষেত্রে আসলেই যাচ্ছে তাই পারেন? বলছে যে না, বাট কিন্তু at the same time, ওই একই সময়ে he must not use it to injure his neighbor। আমরা সামনে বিষয়গুলো দেখব, যখন অস্টিনের ডেফিনেশনের ক্রিটিসিজম পড়ব তখন দেখব যে তিনি চাইলেই তার ইচ্ছা মতো স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন না। সেই কথাটাই এখানে বলেছে, বলছে তিনি এমনভাবে ওই সম্পত্তিটি ব্যবহার করতে পারবেন না মালিক হিসেবে যা তার নেইবার বা প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করে, বিপদে ফেলে, এটা তিনি পারবেন না। আমরা সামনে বিষয়গুলো দেখব। অস্টিনের ডেফিনেশনের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো আনরেস্ট্রিক্টেড ইন পয়েন্ট অফ ডিসপোজিশন, অর্থাৎ ওই সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে অবারিত স্বাধীনতা, অর্থাৎ ওই সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে কোনো বাধা আরোপ করা যাবে না, কোনো রেস্ট্রিকশন আরোপ করা যাবে না। কি বলছে দেখি, দ্য ওনার হ্যাজ এ রাইট, মালিকের অধিকার আছে, অফ ট্রান্সফার, সম্পত্তিটি হস্তান্তর করার ক্ষেত্রে, অর ডিসপোজিশন, দখলে ছিল অন্য কাউকে দিয়ে দেওয়া, উইদাউট এনি রেস্ট্রিকশন, কোনো ধরনের বাধা আরোপ ছাড়া। আমরা অস্টিনের ডেফিনেশনের এই বৈশিষ্ট্যে দেখতে পারি, মনে হচ্ছে একজন ব্যক্তি তার সম্পত্তি হস্তান্তর বা বিলি ব্যবস্থার ক্ষেত্রে অবাধ ও অবারিত স্বাধীনতা ভোগ করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে দেখেন, বলছে হাউএভার, যাই হোক, লিগাল সিস্টেম, অর্থাৎ ওই সম্পত্তি এবং সম্পত্তির মালিক যে আইন অনুসারে পরিচালিত হয় অথবা যে দেশের নাগরিক সেই আইন অনুসারে ক্যান ইম্পোজ, আরোপ করতে পারে, সার্টেন রেস্ট্রিকশনস অন সাম ট্রান্সফার অর ডিসপোজিশন, অর্থাৎ সম্পত্তি হস্তান্তর বা বিলি বন্টন করার ক্ষেত্রে ওই যে দেশে তিনি বসবাস করেন বা যে দেশে তার সম্পত্তি সেই দেশের আইন সুনির্দিষ্ট বাধা নিষেধ আরোপ করতে পারে। আমরা এই বিষয়গুলো সামনে দেখব ক্রিটিসিজমে। অস্টিনের ডেফিনেশনের তৃতীয় বৈশিষ্ট্য হলো আনলিমিটেড ইন পয়েন্ট অফ ডিউরেশন, অর্থাৎ ওই সম্পত্তি ভোগ দখলের ক্ষেত্রে অসীমতা, কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ অসীম সময়ের জন্য তিনি ওই সম্পত্তি ভোগ দখল করতে পারেন। বলছে the owner has the right of ownership till the object is in existence, অর্থাৎ ওই সম্পত্তিটা যতদিন বিদ্যমান থাকে, তার অস্তিত্ব থাকে, সম্পত্তির মালিক ওই সম্পত্তি ততদিন ব্যবহার করতে পারেন। অ্যান্ড, এবং as soon as the thing is destructed the right is extinguished, অর্থাৎ যদি সম্পত্তিটা এমন হয় যে সম্পত্তি ধ্বংসশীল অথবা ধ্বংস হয়ে গেছে, যখন ওই সম্পত্তিটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র তখনই ওই সম্পত্তিতে ওই মালিকানার অধিকার শেষ হবে। তাহলে অস্টিন তার ডেফিনেশন বা সংজ্ঞায় যে তৃতীয় বৈশিষ্ট্যের কথা বলেছেন সেটি হলো এই সম্পত্তি ভোগ দখল করার ক্ষেত্রে কোনো সীমা নেই, এটা অসীম সময়ের জন্য তিনি ভোগ করতে পারেন। ওই সম্পত্তি যার তিনি মালিক, তার যতদিন বিদ্যমান থাকবে, এক্সিস্টেন্স থাকবে, ততদিন তিনি ওই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন। যদি কোনো কারণে ওই সম্পত্তি ধ্বংস বা নষ্ট হয়ে যায়, শুধুমাত্র তখনই ওই সম্পত্তিতে তার মালিকানা শেষ হয়, তিনি আর ব্যবহার করতে পারছেন না সে কারণে।